হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে পটলের মুড়ি ঘন্ট রান্না করব, মানে চাল পটল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। এটার জন্য দেখো আমি পটল নিয়েছি, এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু এভাবে কেটেছি ডুমো ডুমো করে, ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু। গোবিন্দভোগ চাল নিয়েছি অল্প পরিমাণে, আদা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে জিরে বাটা। গুঁড়ো জিরে গুঁড়োও নিতে পারো, নারকেলও দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে নারকেল নেই, তাই আমি আর নারকেল দিলাম না। নিরামিষ করবো, নারকেল দিলে ভালোই লাগে। এর আগেও আমরা বানিয়েছি যখন নারকেল দিয়েছি। তো এখন যেহেতু নেই, ওটা এখন বাদ। তো চলো আগে পটলগুলো ভেজে নিই। সব পটলগুলো একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো লবণ হলুদ দিয়ে। বেশি লবণ দেবো না, কেন কি এরপরে আলু ভাজবো, তখনও লবণ দেবো। লবণ হলুদ, পটলগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা ভেজে তুলে নেবো, তেলটা একটু ছেঁকে নেব। একটা নিজে নিজেই পড়ে গেল। এই খাবারটা খুব সুন্দর হয় খেতে, এই গোবিন্দভোগ চাল দিয়ে পটলের সবজি, চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট। যদি কেউ রান্না করে খেয়েছো তবে সে জানবে, আমি জানি না। আমাদের এটা হয়, আমি জানি খুব টেস্টি হয়। একটু অন্য ধরনের রান্নাটা। সব পটলগুলো ভেজে নিয়েছি দেখো, একদম লাল লাল। এই তেলটাতেই একটু গোটা জিরে দেবো। পটলটা ভাজতে গেলে একটু কড়াই পুড়েই যায়, এটা যদিও সেটা কিছু না। আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজার সময় আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, ধুয়ে রেখেছি কিন্তু এটা ধোয়া। বেশ কয়েকবার এটা আমি নেড়ে নিয়েছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, আদা, জিরে, ও আর একটা টমেটো দেবো। টমেটোটা আমি তোমাদের স্কিপ করে গেছি। জিরে বাটা দিলাম। বাটাই দিতে হবে এমন কিন্তু কিছু মানে নেই, আমার বাটা ছিল তাই আমি বাটা দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। আদা আর ঝাল যে যেমন খাবে সেরকম। আমার এটাতে আদা লঙ্কা বাটা আছে, আমি মাত্র কয়েকটা 2-3টে গোটা লঙ্কা দিয়ে দেবো। স্লিপ করে দেবো না, গোটাই দিয়ে দেবো। একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। আরেকবার ঢাকা দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিই। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকাটা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। একটু সেদ্ধ হয়েছে, আর একটু জল দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে, আর চালটাও সেদ্ধ হয়ে যাবে।
ঢাকাটা খুলে দিয়েছি। আর একটু জল দিয়েছিলাম, কেন কি একদমই মানে শক্ত হয়ে গেছিলো, যেহেতু চালটা আছে। আর চালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটা দেব। এটা অনেক শক্ত হয়ে যায় যেহেতু চালটা আছে, তাই ওই জন্য একটু পাতলা পাতলা রাখতে হয়। একটু চিনি দেব, একটু এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর নামানোর সময় ঘি গরম মশলা দেবো। এটা একটু ফুটবে, যেহেতু এইমাত্র পটলটা দিলাম, তবে খুব বেশি না, কেন কি এটা শক্ত হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে দেবো আর ঘিটা নামিয়ে দেবো। আমি সবসময় ঘি নামিয়েই দিই। এইরকমই নামিয়ে নেব, কেন কি এরপরে এটা অনেক শক্ত হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম, ব্যাস সবজি আমার ডান। চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট। এটা ইউনিক রেসিপি কিন্তু, যাই বলো। এটা এত পাতলা দেখছো তো, তোমাদেরকে পরে আমি দেখাবো বেশ কিছুক্ষণ পর, দেখবে এটা শক্ত হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের পটলের মুড়ি ঘন্ট বা চাল পটল? ভালো লেগেছে? এই দেখো, একটুও কিন্তু ঝোল ঝোল নেই, দেখবে। এই দেখো, অল্প একটু। এটা যখনই নেওয়া হবে, নাড়াচাড়া পড়বে, এটা শক্ত হয়ে যাবে। কি রঙটা সুন্দর হয়েছে না? খেতেও খুব সুস্বাদু হয়, কিন্তু পেঁয়াজ রসুন দিলে এটাতে ভালো লাগবে না। যদি কেউ চাও, অবশ্যই রেসিপিটা ফলো করতে পারো।